এর তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, চলিত অর্থবছরের মধ্যে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ না করা হলে বিপুল জনগণের শক্তি নিয়ে বাংলাদেশ ব্যাংক আবারও ঘেরাও করা হবে। আজ মঙ্গলবার 21 মে দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহি, ব্যাংক লুটপাট ও অর্থ পাচার রুখে দাঁড়ানো, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংক অভিমুখী গণসংহতি আন্দোলনের মিছিলে পুলিশ বাধা দিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে পরিচালিত প্রতিষ্ঠান, এজন্য বাইরে থেকে এর নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে লুটপাট ও অর্থ পাচার করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক আজ রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, 15 বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,56 কোটি টাকা। অবলোপন ও মাফ করা ঋণের হিসাব করলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা দাঁড়িয়েছে। কোনো সাধারণ মানুষ ঋণ খেলাপি নয়, কথিত ফকির ও দরবেশরা এই টাকা লুটপাট করছে। তারা বাংলাদেশ ব্যাংকে যাদের দায়িত্ব ছিলেন, এই টাকা রক্ষার দায়িত্ব তাদের। তারা তাদের দায়িত্ব পালন না করে এই লুটপাটের সহায়তা করেছে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।